কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? আমি একটু পরে কিন্তু প্রশ্ন করব আপনার কোন প্রকার, কারণ আপনার কলব যে কোন প্রকার আপনি নিজে টের পাইছেন। বলবো? প্রথম হচ্ছে কলবুন আজরাত, ইমানে ভরপুর পবিত্র হৃদয়, যে হৃদয় থেকে সব সময় নূর বের হয়। আহারে, মহিলাদের মতো না, পুরুষের কণ্ঠে বলেন। ফাহুয়া কলবুল মুমিন, এই কলবটা হচ্ছে খাঁটি মুমিনের কলব। সুবহানাল্লাহ। মুমিনের কলব থেকে সব সময় নূর বের হয়। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব, টাকা পয়সা কোনো কিছুই সন্তান সন্ততি কাজে আসবে না, বরং যে ব্যক্তি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। তো যার অন্তরে ঈমান আছে তার কলবটা হচ্ছে পবিত্র অন্তর, সুস্থ অন্তর, জিন্দা কলব। কলবুন মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফির। আরেক প্রকার অন্তর যা অন্ধকারে ভরপুর, যে অন্তরের ভিতরে শিরক বা কুফর থাকে, আর তার অন্তরটা পর্দা দিয়ে ঢাকা থাকে, হেদায়েতের নূর কোনোদিন ঢুকে না। এই অন্তরটা হচ্ছে কাফেরের কলব। এই অন্তরটা কালো, অন্ধকারাচ্ছন্ন, পর্দা দিয়ে ঢাকা এবং মুর্দা অন্তর। কি অন্তর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক কাফেরদের অন্তরগুলোকে অন্তরসমূহের মধ্যে, কর্ণসমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন। সেই অন্তরে কোনোদিন ইসলামের নূর ঢুকবে না, সেই কানে কোনোদিন কোরআনের আওয়াজ ঢুকবে না। তাদের পর্দার সামনে টেনে, তাদের চোখের সামনে টেনে ধরেছেন পর্দা। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটা হচ্ছে কাফেরের অন্তর। যে অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, সিল মারা কাফেরের অন্তরে সারা জীবন ওয়াজ করলেও হেদায়েতের নূর ঢুকবে না, আর তার কানে কোরআনের বাণী ঢুকবে না। ঢুকবে? এটা হচ্ছে দ্বিতীয় প্রকার অন্তর। 3 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাহুয়া কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। আরাফা সুম্মা নাকাসা, ইসলামকে চিনছে কিন্তু গ্রহণ করে নাই। মুনাফিক তো সেই যার অন্তরে কুফর, বাইরে দেখায় কি সে কি মুসলিম। কাফেরদের মধ্যে সবচেয়ে নির্লজ্জ কাফের কারা? কথা বলেন। মুনাফিকরা। কারা? আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মুনাফিক। তো মুনাফিকের অন্তর হচ্ছে তৃতীয় প্রকার, কলবুন মানকুস। 4 নাম্বার অন্তর হচ্ছে কলবুন মুসাফফাহ। এটা হচ্ছে ফাফিহে ঈমানু ওয়া নিফাক। এই রকম অন্তরে ঈমানও থাকে, কিছুটা নেফাকের রোগও থাকে। তার মানে এই অন্তরটা হচ্ছে ওই মুসলমানের যার অন্তরে ঈমান আছে, নেক কাজ ভালো লাগে, আবার কিছু মুনাফিকির রোগ আছে, তার মানে অসুস্থ হৃদয়। এ লোকটার কাছে ওয়াজও ভালো লাগে, আবার ডিজে পার্টিও ভালো লাগে, পীরের মাহফিলও ভালো লাগে, আবার বাউল গানে ফাউলদের গান শুনতেও ভালো লাগে। ওয়াজও ভালো লাগে, ডিজে পার্টিও ভালো লাগে, আবার পীর সাহেবের মাহফিলও যাইতে ভালো লাগে, আবার বাউলদের ফাউল কথা শুনতেও ভালো লাগে। এই অন্তরটা হচ্ছে কলবুল মুসাফফাহ ফাফিহে ঈমানু ওয়া নিফাক। এই অন্তরে ঈমানও আছে,
নেফাকও আছে। তো অন্তর কয় প্রকার? এখন প্রশ্ন আসতেছে, আবার একটু বুঝাই নেই। অন্তর 4 প্রকার। মুমিনের অন্তর ইমানে ভরপুর আলোকিত অন্তর, ওখান থেকে শুধুই নূর বের হয়, ইমানের নূর। দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের, তৃতীয় প্রকার মুনাফিকের, দোনোটাই অন্ধকারাচ্ছন্ন মুর্দা অন্তর। চতুর্থ প্রকার হচ্ছে ওই সব মুমিনদের অন্তর যারা মুমিন কিন্তু কাফের না, তবে ফাসিক। অন্তরে ইমান আছে, আবার একটু মুনাফিকের রোগও আছে। নামাজও ভালো লাগে, আবার গান শুনতেও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, আবার ল্যাংটার মেলায় যাইতো মন চায়। এগুলো মেঘনাতে অনেক বেশি, ঠিক না? না, সারা বাংলাদেশে বেশি না, মেঘনাতে বেশি। আমি জানি কোন কোন এলাকায় কি রোগ কত বেশি এটা আমার ভালো জানা আছে। তাইলে ভাই বোঝা গেল আপনার অন্তরটা মৃত না, অসুস্থ। তাইলে যেটা মৃত অন্তর, কাফেরের অন্তর, মুনাফিকের অন্তর, ওটা ট্রিটমেন্টে কাজ। আর যেটা জিন্দা অন্তর কিন্তু অসুস্থ, এইটাই তো ট্রিটমেন্ট লাগবে। এখন আমাদের বাংলাদেশি মুসলমানদের অন্তর কোন প্রকার অন্তর বেশি মানুষের? 4 নাম্বার। ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম মুমিন মুসলমানের অন্তরে ঈমানটা হচ্ছে সবুজ শাকসবজির মতো, পবিত্র পানি পেলেই তা বড় হয়। ওমাসালুন নিফাকি ফিহি কামাসালিল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে মুনাফিকের রোগ আছে সেটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত লাগলেই পুজ বের হইতে থাকে। এই রকম অন্তরের ধারক মুসলমান যদি অন্তরের রোগ দূর করতে পারে, আল্লাহ তাকে তার অন্তরটা সুস্থ পবিত্র করে মুমিনের খাতায় তার নাম উঠায় দিবেন। আর যদি সে অন্তরের রোগ দূর করতে না পারে, অন্তর অপবিত্র হতে হতে এক সময় সে মুনাফিকদের কাতারে শামিল হয়ে যাবে। এবার আসেন হৃদয় পবিত্র করার জন্য রোগ দূর করতে ঔষধ হচ্ছে 5টা। কয়টা? আমি অসুখের কথা বলছি, এখন ওষুধের কথা। কিসের ঔষধ? ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কলবে খামসা। অসুস্থ হৃদয়কে ট্রিটমেন্ট করে সুস্থ করার ঔষধ মাত্র 5টা। বলবো? লিখতে হবে খাতায় কলমে না, মনের পাতায় লিখবেন। তিলাওয়াতুল কোরআনি বিতাদাব্বুর, চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, এটা অন্তরকে সুস্থ করার প্রথম ঔষধ। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেটকে খালি রাখা। রমজান আল্লাহ দিছে নিতে এই জন্য ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার কষাঘাতে নফসকে পিটাইয়া আপনি ভালো মানুষ হবেন। তো বাঙালি রমজান মাসে বেশি খায়, এজন্য দ্রব্যমূল্যের দাম বাড়ে। বেগুন হয়েছে আগুন, কারণ বেগুনি ছাড়া ইফতার, ঠিক না? শুনতেছেন ভাই? প্রথম ঔষধ কি? কোরআন তেলাওয়াত করা। করতে না পারলে কোরআন তেলাওয়াত শোনা, যেটা খতম তারাবি পড়লে এই ওষুধটা আপনারা 1 মাস পান। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেটকে খালি রাখা। 3 নাম্বার হচ্ছে ওয়া কিয়ামুন ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। সুবহানাল্লাহ। রমজান মাসে তাহাজ্জুদ ছাড়বেন? সেহরি খাইতে উঠবেন না? সেহরি খাইতে উঠার মানে তাহাজ্জুদটা ফাইনাল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফা ইন্না ফি সুহুরিকুম বারাকাহ। সুবহানাল্লাহ। তাসাহহারু, সেহরি করো। কি করো? সেহরি করো। ইন্না ফি সুহুরিকুম বারাকাহ, তোমাদের সেহরি করার মধ্যে বরকত আছে। এই বরকতটা আমলে হয়। যে সেহরি করতে উঠে ওযু করে সে আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে।
নামাজ বাকি সে চলে যায় মসজিদে কোরআন তেলাওয়াত করে ফজরের আগে। সুবহানাল্লাহ। তা তিনটা কাজই রোজায় পাইলাম, কোরআন তেলাওয়াত, পেট খালি রাখা, আর শেষ সাথে তাহাজ্জুদ পড়া। কয়টা ওষুধ পাইলেন? কয়টা? তিনটা। ওষুধ কয়টা? 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনা জারি করা, বিনয়ের সাথে বলা, আল্লাহ যা আমল করলাম কবুল করে নাও, মাফ করে দাও। মনে রাখবেন, যার আমল যত মজবুত সে তত বেশি ক্ষমা চায়। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। খাঁটি মুমিন যারা, তারা বলে, আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপর, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এই মানুষগুলো ধৈর্য ধারণ করে। এই ধৈর্য মানে হচ্ছে গুনার কাছ থেকে বাঁচে, নেক আমল করে। তারাবি পড়াইতে দাঁড়াইলে তাদের অস্থিরতা লাগে না, ধৈর্য থাকে। ইমাম সাহেব দেরি করে তারাবি যদি পড়ায় আস্তে আস্তে, তাদের কষ্ট লাগে না। আর যার ধৈর্য নাই, ও তো তারাবির পর ইমামকে বলে আর একটু চালু পড়ায়েন, আর একটু। এর মানে এই বদবখতে তারাবির পর এই না যে ঘুমাতে যাবে, হোটেলে বসে রাত 12টা পর্যন্ত মানুষের আমল নামা গবেষণা করবে, নিজের আমল নামার খবর। ওয়াস-সাদিকিন তারা সত্যবাদী, ওয়াল কানিতিন ইবাদতে বিনয়ী, ওয়াল মুনফিকিন শুধু খরচ করে আল্লাহর পথে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করলে হৃদয় পবিত্র হয়ে যায়। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের সাথে উঠা বসা করে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা ঔষধ যার থাকবে, সে যদি ইমানদার হয়, তার হৃদয়টা জিন্দা, নূরময়, পবিত্র হৃদয় হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে জান্নাত দিবে। 3টা জিনিস থেকে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক থেকে, কুফর থেকে। প্রত্যেকটা শিরকই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক না। শিরক কুফর থেকে হৃদয় পবিত্র করতে হবে। আর দানাস হচ্ছে অন্তরের বেধি, হাসাদ, নামিমা, ওজব, হেক, কিবির, হিংসা, আক্রোশ, বিদ্বেষ, পরশ্রী কাতরতা। এগুলো আমাদের বেশি না বাঙালির? এগুলো দানাস। এগুলো কি? শিরক কুফর থেকে হৃদয়কে পবিত্র করলে আপনার কলবটা জিন্দা কলব। তবে যদি ওই যে 10টা খারাপ জিনিস থেকে অন্তরকে পবিত্র না করেন, আপনার কলবটা জিন্দা তবে অসুস্থ। জিন্দা তবে। তাহলে আল্লাহ বলছেন সফল সে যায় তার হৃদয়কে পবিত্র করলে। এই পবিত্রর অর্থ হচ্ছে শিরক কুফর ছাড়তে হবে, তারপরে হৃদয়ের যে রোগ তা দূর করতে হবে। ওই মিয়া সাহেব, আমাকে স্টেজে রেখে কই পালাও তোমরা? আমি মুনাজাত করে বিদায় দিব, এর আগে একটা লোক উঠবেন না। আজকের মুনাজাতটা কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন পাগড়ি দিয়ে আমি একটু সালাত ও সালাম করে দোয়া করে দিব যেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। আসো, ডান দিকে আসো। আপনার মুনাজাতের আগে বসেন। এই মুহূর্তে পাগড়ি محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका बलगल मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমি সবার জন্যই দোয়া চাই, বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মেঘনা থানার জন্য দোয়া করবেন। অনেক কর্মী নেতৃবৃন্দ এখানে আছে। রফিক কই? তা আপনি কেন আমার কর্মী আর নেতৃবৃন্দের জন্য দোয়া চাইলেন না? এটা আপনার দায়িত্ব, সামনে থেকে মনে রাখবেন।